দর্শক বন্ধুরা, তোমাদের সামনে আজকে আমরা এনেছি কলাপাতায় ছোট মাছের ভাপা। রান্নাটা ভীষণ সহজ, মাত্র কয়েকটা ইনগ্রেডিয়েন্টস দিয়ে বাড়িতে যা যা আছে তা দিয়ে মেখে মুখে তৈরি হয়ে যাবে। কত সহজে বানাচ্ছি তা তোমরা দেখো, ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। হাই মা। হ্যালো। হ্যালো। তাহলে ভিডিওর শুরুটা কি করে হচ্ছে, কি করছো প্রথমে দেখাও। প্রথমে কিছু সবজি নিয়ে নেওয়া হয়েছে, এগুলোকে মা বটিতে এবার কেটে নেবে। কাটা হচ্ছে কুমড়ো, এবার কাটা হচ্ছে আলু, এবার মা কাটবে পটল, এবার এই রান্নাগুলোতে তো অবভিয়াসলি পেঁয়াজের প্রয়োজন পড়ে, কেটে নেওয়া হচ্ছে পেঁয়াজ। বাহ, হাতের কি স্পিড মায়ের। তুমি একটু হাসো। বাইরে আজকে কিছু কুকুর ডাকছে। আমাদের ব্যাকগ্রাউন্ড মিউজিকটা কিন্তু মা ভালো হচ্ছে, বলো। ভালো আওয়াজ হচ্ছে, সমানে ঘেউ ঘেউ ঘেউ। আলু, পটল, পেঁয়াজ, সামান্য রসুন কুচি আর কুমড়ো। এবার আমাদের এখানে উনুন রেডি করতে হবে। একটা গামলার মধ্যে সমস্ত সবজি, পেঁয়াজ, রসুন নিয়ে নেওয়ার পরে অ্যাড করা হচ্ছে সামান্য নুন। দিয়ে দাও। দেওয়া হচ্ছে হলুদ, সামান্য জিরে গুঁড়ো, সামান্য ধনে গুঁড়ো, স্বাদ মতো কাঁচা লঙ্কা বাটা, আমরা 1 চামচ ইউজ করেছি, হাফ চামচ আদা বাটা, স্বাদ ব্যালেন্স আনার জন্য অল্প একটু চিনি, চিনিটা কিন্তু অপশনাল, আর একটু রঙের জন্য দেওয়া হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার দেওয়া হচ্ছে সর্ষের তেল, বেশ অনেকটা পরিমাণে। এবার হলো আসল মজা, মানে এই সমস্ত সবজি মশলা সব কিছু একসাথে ভালো করে মাখিয়ে মিশিয়ে নিতে হবে। আমাদের কাছে এসে গেছে এই যে বিশেষ এজন, মানে মৌরলা মাছ, যা দিয়ে হবে আজকের এই স্পেশাল চচ্চড়িটা। তো এবার এই ভাপাতে মেইন ইনগ্রেডিয়েন্টস যিনি, মৌরলা, সব এবার একসাথে ভালো করে হাত দিয়ে চটকে চটকে মাখা হবে। একটা ননস্টিক প্যানকে প্রথমে গরম করে নেওয়া হয়েছে, এবার কলা পাতা এর ওপরে বিছিয়ে দেওয়া হলো। কলা পাতাগুলো আগে থেকে ভালো করে পরিষ্কার করে নেওয়া হয়েছে। এই কলা পাতার ওপর এবার এই সবজি আর মাছের মিশ্রণটা ছড়িয়ে দেওয়া হবে। ভালো মতো সমানভাবে চারিপাশে ছড়িয়ে দেওয়া হলো। এর ওপরে এবার কিছু ধনে পাতা কুচি ছড়িয়ে দেওয়া হলো। এবার দেওয়া হবে সামান্য কাঁচা লঙ্কা চেরা।
এবার কলা পাতার অপর দিকটা এর ওপরে ঢেকে দেওয়া হলো। একটা ঢাকনা দিয়ে এর ওপরে ভালো করে ঢেকে দেওয়া হবে। গ্যাসের আঁচ একদম কমিয়ে আধা ঘন্টার জন্য আমরা এভাবে এটাকে ঢেকে রেখে দেব। এই যে ফাইনালি আমাদের 30 মিনিটস বা আধা ঘন্টা হয়ে গেছে। এবার আমরা একটু খুলে দেখি ভেতরটা কেমন হয়েছে। ওয়াও, কি দারুণ দেখতে লাগছে। মা, তোমার ভালো লাগছে না? খুব ভালো লাগছে। অপূর্ব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে আর কি সুন্দরভাবে হয়ে গেছে পুরোটা। মা, একটু চামচ দিয়ে দেখো তো পুরোটা ভালো মতো সেদ্ধ হয়েছে কিনা। সব সেদ্ধ হয়ে গেছে। সব সেদ্ধ হয়ে গেছে বলো? সব সবজি মাছ খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে, আমাদের কোনো চিন্তা নেই। এবার এটাকে প্লেটে ঢেলে নেব। তৈরি হয়ে গেল কলা পাতায় মৌরলা মাছ ভাপা বা ছোট মাছ ভাপা। কি সহজভাবে তৈরি করা হলো এবং খেতে যে সুস্বাদু হবে আশা করি তা তোমরা দেখেই বুঝতে পারছো। তাহলে চট করে বানিয়ে ফেলো এমন দারুণ একটা রেসিপি। এমন আরও নানানো রেসিপি পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে কিন্তু প্লিজ সাবস্ক্রাইব করো। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করো, কমেন্ট করে জানিও। টাটা। টাটা।